এখন তো আমের মহা সিজন চলছে, আর এই সময় যদি আম দিয়ে তৈরি এভাবে কেক বানান তাহলে কিন্তু বাচ্চা সহ বড়রা লুটে পুটে খাবে। এটা কিন্তু অনেক সফট হয়েছিল আর অনেক সুস্বাদু হয়েছিল। এখানে আমি 2টা আম নিয়েছি, আপনারা যদি বড় আম নেন তাহলে কিন্তু একটা হলেই হবে। আর আমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আমি একটা ব্লেন্ডারের জারে নিয়েছি, এখন এটাকে ব্লেন্ড করে পিউরি করে নেব। দেখেন আমের পিউরি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমের পিউরিটাকে একটা সাইডে রেখে এখানে আমি একটা বোলের মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। এখানে 2টা ডিম আমি ভেঙে নেব, আর অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে কিন্তু হলে হবে না। এখানে 2টা ডিমের জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি। এখন সুন্দর করে এটাকে আমি বিট করে নেব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করে নেব। আর আমি কিন্তু সুন্দর করে বিট করে নিয়েছি, আমার চিনিটা গলে গেছে। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি ভ্যানিলা এসেন্সটা হাফ চামচের মতো দিয়েছি, মানে হাফ চা চামচের মতো। আর এখানে আমি সুন্দর করে আবার বিট করে নিচ্ছি, কারণ এটাকে সুন্দর করে ফর্ম বানাতে হবে। ফর্মটা আমার মোটামুটি হয়ে গেছে, তো সেই পর্যায়ে আমি এখানে 1/3 কাপ আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণ না দিতে পারেন, কিন্তু লবণটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। আমের পিউরিটা দেওয়ার পরে আবার সুন্দর করে এটাকে বিট করে নিতে হবে। সুন্দর করে এটাকে বিট করে সম্পূর্ণ ডিমের সঙ্গে এটাকে মিক্স করে দিতে হবে। আম এবং ডিমের ফর্মটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। 2টা ডিমের জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেলই যথেষ্ট। আবার এটাকে দিয়ে আমি কয়েক সেকেন্ড, মানে 8 থেকে 10 সেকেন্ড এটাকে বিট করে নিচ্ছি। তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না, যদি বেশিক্ষণ বিট করেন তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিচ্ছি, আমার বাসায় আটাই ছিল তাই আটাই দিচ্ছি। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটাকে চেলে নিচ্ছি, আর অল্প অল্প করে এটাকে মিক্স করতে হবে। সুন্দর করে মিক্স করতে হবে আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করে মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে। সুন্দর করে এক সাইডের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে মিক্স করবেন। আর আমি বাদ বাকিটাও চেলে আবার দিয়ে দিলাম ভিতরে। আর যেহেতু আমার বাটিটা ছোট, এর জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে দিয়ে মিক্স করলে কিন্তু কেকটা ভালো হয় আর মিক্সটা সুন্দর হয়, ভিতরে দানাদার থাকে না। আমার মিক্স করা হয়ে গেছে, এটাকে এখন আমি একটা মোল্ডে ঢেলে নেব। আপনারা যদি কোনো কেক মোল্ডে ঢালেন তাহলে কিন্তু 6 ইঞ্চি পরিমাণ কেকের যে মোল্ড আছে সেটাতে ঢালবেন। যেহেতু আমার কাছে 6 ইঞ্চি নাই, এর জন্য আমি একটা টিফিন বাটির মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম, মানে স্টিলের টিফিন বাটি। এটার নিচে আমি একটু হালকা তেল ব্রাশ করে এটার উপর দিয়ে একটু আটা ব্রাশ করে দিয়েছিলাম, যাতে করে উঠাতে একটু সমস্যা না হয়, সুন্দর মতো উঠানো যায়। তারপর আমি বাটিটাকে ট্যাপ করে নিলাম, আর এখানে টুথপিকের সাহায্যে একটু দেখে নিলাম ভেতরে কোনো বাবল টাবল আছে কিনা। আর এখানে আমি আগেই একটা প্যান গরম করে নিয়েছিলাম। এই প্যানের মধ্যে আমি 30 থেকে 35 মিনিট পর্যন্ত এটাকে আস্তে, মানে মিডিয়াম টু লো হিটে বেক করব। প্রথম 5 মিনিটে জোরে দেব, তারপরে মিডিয়াম আছে এটাকে 30 থেকে 35 মিনিট পর্যন্ত জাল করতে হবে। এখানে যে ফোঁটাগুলো দেখছেন এটা কিন্তু টুথপিকের সাহায্যে চেক করার জন্য এটা হয়েছে। আসলে কিন্তু কেকটা অনেক মজা হয়েছিল। আর আমার কেকটা হয়ে গেছে ফাইনালি। আমি এখন এটাকে মোল্ড আউট করে নেব। কেকের বাটিটাকে আমি একটা ছুরির সাহায্যে 4 সাইডে ছাড়িয়ে নিচ্ছি, যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। আর এই কাজটা অবশ্যই ঠান্ডা করে করলে ভালো হয়। আমি ঠান্ডা মান্ডা করিনি, একদম গরম অবস্থাতে এটা করে নিচ্ছি, এর জন্য একটু সময় লাগছে। এই তো আমি প্লেটের উপর কেকটাকে বসিয়ে উপর করে এটাকে মোল্ড আউট করে নিলাম। দেখেন একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, এবং নিচে দুটাই সমানভাবে কুক হয়েছে, কোনো জায়গায় পুড়ে যায় না, একদম সফট হয়েছে। আর এই ফুটাগুলো কিন্তু আমি টুথপিকের সাহায্যে করছি, এমনি কিন্তু কেকটা সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। শুধু আম দিয়ে যদি এভাবে কেক বানিয়ে বাচ্চাদেরকে দেন, ওরা কিন্তু খাবেই খাবে, বড়রাও অনেক পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন, কিংবা বিকালের নাস্তায় চায়ের সাথে এটা খেতে পারেন। কেকটার কাটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে, কতটা জুসি হয়েছে। ভিতরটা কিন্তু নরম আর উপরটা একটু হালকা ক্রিস্পি, কিন্তু অতটাও না। আর এটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খাবেন। বাজার থেকে ভেজাল খাবার না খেয়ে নিজেই যদি ঘরে এইভাবে আম দিয়ে সুন্দর করে কেক তৈরি করে দেন, তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। এতে করে যেমন শরীর ভালো থাকবে, তেমনি টাকাও সেভ হবে। আল্লাহ হাফেজ।